নমস্কার বন্ধুগণ, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের মধ্যে চলে এসেছি। ঝুমুরস হেলদি হেসেলে আজ করছি খিচুড়ি। খিচুড়ির রেসিপিটা কিন্তু আমি আমার চ্যানেলে এখনও শেয়ার করিনি। দেখুন, আমি মুগ ডাল দিয়ে খিচুড়ি করছি। মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপরে ঘরে খাওয়ার চালটাই আমি দিয়েছি, মিনিকেট চাল, ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি। দেখুন, চাল ডাল ফুটে উঠেছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম টমেটো। আর এখানে আমি কি কি সবজি আর মশলা ব্যবহার করব সেটা দেখিয়ে দিলাম। আলু কিন্তু কড়াইতে আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে আসার পরে, চালটা অর্ধেক সিদ্ধ হওয়ার পরে আলুগুলো আলাদা একটা কড়াইতে আমি নুন হলুদ দিয়ে ভেজে ভেজে দিয়ে দিচ্ছিলাম। এরপরে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা আমি আলুর মতো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, কিন্তু খুব সুন্দর করে। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো মিষ্টি কুমড়ো ভাজার মধ্যে। লবণ দিয়ে হালকা করে মিষ্টি কুমড়োটা ভেজে তারপরে কিন্তু আমি আলুটা যেভাবে দিয়ে দিয়েছি ওইভাবে আমি খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়োটাও দিয়ে দেবো। দেখুন, খিচুড়িটা কিন্তু অনেকটা হয়ে আসছে প্রায়। আর এই সবজিটা আমি ভালো করে ভেজে দিচ্ছি বলে সিদ্ধ হতে কিন্তু বেশি টাইম লাগবে না। তো আমি এর মধ্যে আর এই দেখুন প্রায় হয়ে গেছে। আমি আর এর সাথে করে নেব বেগুনি আর পাঁপড় ভাজা। খিচুড়ির সাথে কিন্তু আমার বেগুনি আর পাঁপড় ভাজা খেতে খুব ভালো লাগে। মিষ্টি কুমড়োটা আমি ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের মধ্যে আমি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো আদা। জিরে শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো আদা দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নিয়ে তারপরে কিন্তু খিচুড়ির ফোড়নটা দিয়ে দেবো। দেখুন, আদা দিয়ে দিয়েছি। আমি কিন্তু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। খিচুড়িতে কিন্তু কাঁচা লঙ্কা বেটে দিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নটা দিয়ে নাড়িয়ে নিলে আর উঠানোর আগে সামান্য ঘি দিয়ে দিলেই কিন্তু আজকের আমার খিচুড়ি রেডি হয়ে যাবে। দেখুন, খিচুড়ি কিন্তু প্রায় হয়ে আসছে। এবার মশলাটা আমি ফোড়নটাও দিয়ে দিয়েছি আর মশলার মধ্যে সামান্য ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো একটু ঘি দিলে কিন্তু একটু ভালো সুন্দর সেন্ট আসে। আর সাথে করে নিয়েছিলাম বেগুনি আর পাঁপড় ভাজা। এই দেখুন, থালায় থালায় পরিবেশন করে নিচ্ছি। আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপনাদের কাছে সকলের আগে পৌঁছে যায়। তো সকলে ভালো থাকবেন। এই দেখুন, আমি খাবার পরিবেশন করে দিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি। এই যে কেমন লাগলো অবশ্যই জানাবেন।